নমস্কার ভিউয়ার্স, স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডিতে। আমি দীপবন্ধু। আজকে আমার সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম বর্তমানে লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া। তো এই স্কিমের নির্দেশগুলি কি আছে, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, শর্ত কি কি আছে, কত টাকা পর্যন্ত লোন তুলতে পারবে, এছাড়া সুদ কত লাগবে, চাকরি না পেলে কি লোন শোধ করতে হবে, বিস্তারিত যেসব সংশয়গুলো আছে বা মনে যেসব প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার ভাবে আলোচনা করবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে। তো এই ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, ভিডিওর মাধ্যমে শেয়ার করবে। আর চ্যানেল যদি প্রথম ঠিক করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনারা যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000। এর অফিসিয়াল নোটিফিকেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে তোমরা নিজেরা রিড করতে পারো। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, এই স্কিমটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক, এছাড়া পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এই লোনটা পেতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা যদি চাও, নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপে কীভাবে আবেদন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। অলরেডি 30 জুন থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি শীঘ্রই কমেন্ট করবে, কারণ তোমাদেরকে ভিডিও বানিয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে অবজেক্টিভ দেখে নাও, এখানে এখানে কোনো ঝামেলামুক্ত এবং সবথেকে বড় ব্যাপার কোনো গ্যারান্টি লাগছে না। অর্থাৎ কোনো ব্যাংকে তোমরা যদি লোন করাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে গ্রান্ট হিসাবে কাউকে রাখতে হয়। তো এখানে তোমার সরকার নিজেই গ্রান্টের নিচ্ছে, অর্থাৎ সরকার তোমার গ্যারান্টি নিচ্ছে, দিয়ে তোমাকে কিন্তু লোনটা দিচ্ছে। সর্বোচ্চ তুমি এখানে 10 লাখ টাকা কিন্তু লোন করতে পারো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এখানে কী কী বেনিফিটস তোমরা পাচ্ছ, হ্যাজলেস ফ্রি অ্যান্ড কালেকট্রাল সিকিউরিটি ফ্রি। এখানে তোমরা ঝামেলামুক্ত এবং গ্যারান্টি ফ্রি তোমরা এখানে লোনটা পাচ্ছ। ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট 10 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকা তোমরা সর্বোচ্চ তুলতে পারো। সরল সুদে 4% সুদে কিন্তু এখানে এই লোনটা সরকার দেবে। এছাড়াও ইন্টারেস্ট ফুল সার্ভিস উইদিন স্টাডি পিরিয়ড দেয়ার উইল বি রেবিট অফ 1% ইন্টারেস্ট রেট। এখানে তোমাদের স্টাডি পিরিয়ডে তোমরা যদি লোনটা শোধ করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে 1% লোন দিতে হবে, অর্থাৎ 1% সুদ দিতে হবে। এছাড়াও দেখে নাও কী কীভাবে তোমরা টাকাটাকে ইউজ করতে পারো। এখানে যে টাকাটা লোনটা যে তোমরা করবে, এই লোনটাকে তোমরা দুটো ভাগে ইউজ করতে পারো। প্রথমে দেখে নাও, এক হচ্ছে ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস আর একটা হলো নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, অর্থাৎ দুটো ভাগে কিন্তু এরা ভাগ করেছে টাকাটাকে। তো দেখো এখানে কোর্স ফি পেয়েবেল কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট ইনক্লুড টিউশন ফি, এক্সামিনেশন ফি, লাইব্রেরি ফিস এটসেট্রা। অর্থাৎ তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সের কলেজের একটা ফি আছে, কলেজের লাইব্রেরি ফি, ফি, পরীক্ষা ফি, এছাড়াও অন্যান্য যে ফিগুলো আছে অর্থাৎ সেটাকে ইনস্টিটিউশনাল ফিতে রেখেছে। এছাড়াও ফি ফর ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিটস, সাপোর্টেড ইনস্টিটিউট বিলস। তো এই যে ফিগুলো আছে এটা ইনস্টিটিউশনাল ভাগে রেখেছে, অর্থাৎ সেই কোর্সের ফিটাকে ইনস্টিটিউশনালভাবে তোমরা টাকাটাকে ইউজ করতে পারো। আর একটা রেখেছে দেখে নাও নন ইনস্টিটিউশনাল, এটা খুবই ভালো একটা পদক্ষেপ। এখানে ফিস ফর রিকোয়ার্ড অ্যাকোমোডেশন ইন কলেজ, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা বাড়ি থেকে দূরে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই নন ইনস্টিটিউশনাল খুবই হেল্পফুল হতে যাচ্ছে। দেখে নাও রেন্ট লাইসেন্স ফ্রি অফ লিভিং আউটসাইড হোস্টেল অফ এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। তো এখানে তোমরা যদি কোনো পেইং গেস্ট বা কলেজে হোস্টেলে থাকছো তাহলে সে থাকা খাওয়ার যে খরচা সেই খরচাও কিন্তু তোমরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারো। তো সেটাই কিন্তু নন ইনস্টিটিউশনাল ভাগে রেখেছে। এছাড়াও দেখে নাও কস্ট ফর পারপাসিং বুক, তোমরা সেই ক্রেডিট কার্ড দিয়ে বই কিনতে পারো, কম্পিউটার কিনতে পারো, ল্যাপটপ কিনতে পারো, ট্যাবলেট কিনতে পারো। এছাড়াও তোমরা যদি স্টাডি ট্যুর করতে চাও কোথাও তাহলে কিন্তু করতে পারো। এছাড়াও প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে পারো। তো এই দুটো পয়েন্ট খুবই ভালো করেছে, অর্থাৎ ক্রেডিট কার্ডের যে ব্যবহার করার যে দুটো ভাগ করেছে, একটা ইনস্টিটিউশনাল একটা নন ইনস্টিটিউশনাল, এটা খুবই ভালো উদ্যোগ। তো এখানে একটা নোট দেওয়া রয়েছে, স্টুডেন্ট ক্যান বি ইনকিউর এক্সপেন্ডিচার আপ টু 30% অফ টোটাল লোন নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, অর্থাৎ টোটাল লোনের 30% তোমরা ইউজ করতে পারবে নন ইনস্টিটিউশনাল হিসাবে। অর্থাৎ 100 টাকা 30 টাকা তোমরা নন ইনস্টিটিউশনাল ভাগে ইউজ করতে পারবে এবং টোটাল স্টাডির 20% কিন্তু তোমরা এখানে নন ইনস্টিটিউশনাল ভাগে ইউজ করবে। তারপর যখন এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের মনে এখনও প্রশ্ন জেগে থাকবে হয়তো যে এলিজিবিলিটি কী আছে এই
যে লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো এখানে শুধুমাত্র তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলে তোমার ফ্যামিলি যদি 10 বছর বসবাস করছে তাহলে কিন্তু তোমরা এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ এই লোনটা তোমরা যে ব্যবহার করতে পারবে মাধ্যমিক থেকে আপ টু অন্যান্য হায়ার এডুকেশনগুলোতে। এছাড়াও ডিপ্লোমাতেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। আর সবথেকে বড় ব্যাপার দেখে নাও, এখানে যদি তোমরা ইউপিএসসি বা পিএসসির কোচিংয়ের জন্য কোচিং নিচ্ছ কোনো কোচিং সেন্টার থেকে, তাহলে কিন্তু তোমরা এই কোচিং ফি বাবদ তোমরা কিন্তু এই ক্রেডিট কার্ডের লোনটা করতে পারো। তো এখানে দেখতে পারো ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি হ্যাভ 40 ইয়ার্স এজ। তো 40 বছরের বেশি বয়স হলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে না। 40 বছরের নিচে সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর দেখো না কোয়ান্টাম বা ফাইন্যান্স সিকিউরিটি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট তোমরা তুলতে পারবে 10 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকার বেশি কিন্তু একটা ক্রেডিট কার্ডে পাবে না। 10 লাখ টাকাই তোমরা কিন্তু এখানে লোন করাতে পারবে। স্টুডেন্ট ক্যান বি বোরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স। তোমরা যখন খুশি, অর্থাৎ কোর্স চলাকালীন যখন খুশি তোমরা কিন্তু এখানে লোনটা তুলতে পারো। তারপর দেখো না লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই এ স্টুডেন্ট অ্যান্ড কো-ব্রোয়ার। তোমরা এখানে লোনটা নিজেও করাতে পারো, এছাড়া কো-ব্রোয়ার দিয়েও করাতে পারো। দেয়ার উইল বি এ লাইফ কভার ইন এ নেম অফ দ্য স্টুডেন্ট। এখানে কিন্তু লাইফ কভার এবং ইন্স্যুরেন্স কিন্তু তোমরা এখানে এই লোনটার মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো না মোড অফ ডিসবার্সমেন্ট, দেখে নাও ফর পেমেন্ট অফ কোর্স ফিজ অ্যান্ড আদার ফিজ রিলেটেড টু দ্য ইনস্টিটিউট দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিট ডাইরেক্টলি টু দ্য ডিজাইনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউট কনসিডার্ড। তো এখানে তোমরা যে ইনস্টিটিউশনাল ভাগ বললাম প্রথমে, নন ইনস্টিটিউশনাল ভাগে তোমরা ইউজ করতে পারো। সেই ইনস্টিটিউশনাল যে তোমাদের যে খরচাটা আছে সেই খরচাটা কিন্তু সেই টাকাটা সেই লোন থেকে ডাইরেক্ট কিন্তু ইনস্টিটিউটের অ্যাকাউন্টে চলে যাবে, এবং নন ইনস্টিটিউশনাল যে ইউজ করবে সেটা কিন্তু তোমার কার্ডে থেকে যাবে। তো সেই কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা সেই নন ইনস্টিটিউশনাল ল্যাপটপ, ট্যাবলেট, বুক এইসব কিন্তু তোমরা সেই নন ইনস্টিটিউশনাল ভাগ থেকে অর্থাৎ নিজের কার্ড থেকে কিনতে পারো। এছাড়া যখন কোয়ান্টাম অফ ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি, স্টুডেন্ট অ্যান্ড দ্য কো-ব্রোয়ার উইল বি এন্টার ইন্টু এ এগ্রিমেন্ট উইথ দ্য ব্যাঙ্ক অ্যাজ পার ব্যাঙ্কিং রুলস। এখানে তোমাদেরকে কিন্তু একটা ব্যাঙ্কিং রুলস আছে, সেই রুলস কিন্তু অবশ্যই এখানে ফলো করতে হবে। তো সেই রুলস কী আছে সেই রুলস আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেবো যদি তোমরা চাও। দ্য ব্যাঙ্কস উইল নট ইনসিস্ট অফ এনি সিকিউরিটি। এখানে ব্যাঙ্ক তোমাকে জোর করতে পারবে না কোনোরূপ কোনো গ্যারান্টি বা সিকিউরিটি রাখার জন্য, কারণ সরকারই কিন্তু তোমার সিকিউরিটি নিচ্ছে, অর্থাৎ সরকারই তোমার কিন্তু গ্যারান্টেড হচ্ছে। তারপর দেখো না মার্জিন মানি, এখানে তোমরা যদি 4 লাখ টাকা লোন করে থাকো বা 4 লাখের নিচে করে থাকো তাহলে কোনোরূপ কোনো ইন্টারেস্ট কিন্তু তোমাদের এখানে পে করতে হবে না। যদি তোমরা 4 লাখের ওপরে লোন করে থাকো তাহলে কিন্তু 5% হারে তোমাদেরকে কিন্তু এখানে সুদ পে করতে হবে। তারপর এখানে স্কলারশিপ অ্যাসিস্ট্যান্সশিপ টু বি ইনক্লুড ইন এ মার্জিন মানি। এখানে তোমরা যদি কোনোরূপ স্কলারশিপ বা পাচ্ছ তাহলে সেটা কিন্তু মার্জিন মানির ভেতরে কিন্তু গ্রহণ করা হবে। তারপর দেখো না রিপেমেন্ট অফ মরিটোরিয়াম, তো দেয়ার উইল বি এ মরিটোরিয়াম অফ রিপেমেন্ট হলিডে অফ 1 ইয়ার। অর্থাৎ এখানে একটা ভালো জিনিস করেছে, সেটা হলো তোমরা সাপোজ তোমরা যদি গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো তাহলে গ্র্যাজুয়েশনের কোর্স হয় 3 বছরে। 3 বছরের চলাকালীন, অর্থাৎ বললাম তোমরা যে কোর্স চলাকালীন তোমরা যদি লোনটা শোধ করে দাও তাহলে কোনোরূপ তোমাদের কিন্তু সুদ কিন্তু লাগছে না। তো এখানে কিন্তু একটা করেছে যে 3 বছরের তোমার কোর্স, তার ওপরে 1 বছর কিন্তু এখানে ছাড় দিচ্ছে, অর্থাৎ 4 বছর সরকার ছাড় দিচ্ছে। সেই 4 বছরের মধ্যে যদি তোমরা লোনটাকে পে করে দাও তাহলে কোনোরূপ কোনো কিন্তু সুদ কিন্তু তোমাকে পে করতে হবে না, শুধুমাত্র ক্যাপিটালটা পে করলেই হবে। এছাড়াও ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে টাইম দিচ্ছে 15 বছর, অর্থাৎ লোন করার ম্যাক্সিমাম 15 বছর মধ্যে কিন্তু তোমাদের এখানে সেই লোনটা শোধ করতে হবে, এবং তখন কিন্তু সেই ইন্টারেস্টটা হয়ে যাবে 5% হারে, অর্থাৎ 5% হারে তখন কিন্তু লোনের সুদটা কিন্তু এখানে হয়ে যাবে। এছাড়াও এই সম্বন্ধিত কোনোরূপ যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই এটা ভালো স্কিম, যেসব ক্যান্ডিডেটরা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করে দাও। কিভাবে আবেদন করতে হবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, তার জন্য কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর তোমাদের প্রিয়জনের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবো। আর তোমরা যদি এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কনস্ট্যান্ট যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।